হরে কৃষ্ণ। আজ আমি নিয়ে এসেছি আমাদের সমাজে নীলকণ্ঠ আমরা যাকে বলে থাকি, স্বয়ং শিব, তাকে নিয়ে আমাদের সমাজে এখন একটা ভুল প্রচার রয়েছে। আমরা এই ভুল প্রচারটা একটু সময় জেনে নিই সবাই, আমাদের এই ভুল ধারণাটা কি আসলে। আমাদের ভগবান শিব, সে নাকি নেশা ভান করে এবং গাঁজা খায়। তদ্রূপ এই কথাগুলো যারা বলে, আজ এই ভিডিওটি তাদের জন্য। আসলে আপনারা সঠিকভাবে জানেন ভগবান শিব গাঁজা খান এবং নেশা ভান করেন? যদি আপনারা জানেন যে ভগবান শিব গাঁজা খান, আপনারা কোন শাস্ত্রে পেয়েছেন এবং কোন বইয়ের মধ্যে পেয়েছেন ভগবান শিব গাঁজা খান? আর অনেকে বলে ভগবান শিব গাঁজাকে নাকি সিদ্ধি করে খাইত। তাই আমাদের বর্তমান হিন্দু সমাজে অনেক যুবকরা আর কি গাঁজা, তারা বলে এটা শিব সিদ্ধি করে খেয়েছে, বিশেষ করে তারাও তাই গাঁজা খায়। আসলে এটা তো গাঁজা একটা নেশা। ভগবান শিব কখনো নেশা করতো না, এবং কোনো শাস্ত্রের লেখা নাই যে ভগবান শিব নেশা ভান করে। বিশেষ করে আমাদের হিন্দু সমাজে একটা রয়েছে, ধর্মীয় একটা অনুষ্ঠান রয়েছে, সেটাকে নাকি তেন্নাতের কথা, একটা কথা আছে বলে একটা অনুষ্ঠান আছে, তেন্নাতের কথা অনুষ্ঠানে নাকি গাঁজা খায়। ওই অনুষ্ঠানকে কেন্দ্র করে অনেক ছেলেরা গাঁজা খায়। আমাদের সমাজে এগুলো কোনো বিধান নেই এবং কোনো শাস্ত্রেও নেই। আর হ্যাঁ, তারা বলে নাকি ভগবান শিব শ্মশানে বাস করেন। এগুলো বলে কারা এবং এগুলো কি কোনো শাস্ত্রে এবং কোনো বইতে কি রয়েছে? আপনাদের জানা থাকলে আমাকে কষ্ট করে একটু জানাবেন। আমার মতে কোনো শাস্ত্রে পাইনি এবং জানা নেই। এইসব কথাগুলো বলে কারা যে ভগবান শিব গাঁজা খান, নেশা ভান করেন? এসব কথা বলে কারা? যারা নির্বোধ লোক। তো কথা বলতে হলে আমাদের শাস্ত্রের নিয়ম অনুযায়ী কথাগুলো বলতে হবে। এবার আসি মূল ভিডিওতে। যেহেতু আমাদের ভগবান শিব গাঁজা খান না, নেশা ভান করেন না এবং শ্মশানে বাস করেন না, তবে সে কোথায় বাস করে? আমাদের ভগবান শিব কৈলাসে বাস করে এবং সে শ্রীহরির ধ্যানে বসে থাকেন এবং ভগবান শ্রীহরির প্রসাদ গ্রহণ করেন। সে সব সময় কৈলাসে ধ্যানে বসে থাকেন। আমাদের এখানে বোঝা গেছে কি যে ভগবান শিব কৈলাসে বাস করেন এবং ভগবান শ্রীহরি প্রসাদ গ্রহণ করেন এবং সে কখনো শ্মশানে বাস করেন না এবং নেশা ভান করেন। এগুলো আমাদের সমাজে ভুল প্রচলন। এই ভুলগুলো বিশেষ করে যারা চালু করেছে ওই দিকটাকে কেন্দ্র করে আমাদের বড় ভাইয়েরা, তারা ওই উল্টো দিকে ঘুরছে। আমাকেও আমার কিছু এলাকার বড় ভাই আছে, তারা বলছে যে ভগবান শিব নাকি গাঁজা খায়। তারা ভগবান শিব গাঁজা খেয়েছে, সিদ্ধি করে খাইছে, আমরা তো গাঁজা খাই। তাই ভগবান শিব মন্ত্রের সাহায্যে গাঁজাকে সিদ্ধি করে নিয়েছে, তারা এইগুলো বলতো। আমি তাদেরকে বলতাম, ভাই তোরা কি এগুলো কোনো কিছুতে পাইছো না কীভাবে শুনছো মানে এখন বলতেছো যে? আসলে আমি নিজেই জানি না যে ওরা এই খবরগুলো কোথা থেকে পাইলো। ওরা নাকি শুনছে, কিন্তু কার কাছ থেকে শুনছে সেটা ওরা নিজেরা শোনে, ওরা শুনতেই যায়, কিন্তু আসলে মেনটার দিক কখনো আপায় না। কথাগুলো শুনতে খুব খারাপ লাগতে পারে, কিন্তু আসলে কথাগুলো তো সত্যি। আমাদের সনাতন ধর্ম, যেটা আদি ধর্ম, সনাতন ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, সেই সনাতন ধর্মে এরকম কথা ভগবান শিব সর্বদাই শ্রীহরির জপ এবং নাম সংকীর্তন করেন। হরে কৃষ্ণ। আমি এখানেই এই ভিডিওটি সমাপ্তি করছি। হরে কৃষ্ণ। আর হ্যাঁ, আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সনাতনী তত্ত্ব কথা
এই চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। হরে কৃষ্ণ।